আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন আয়েশা খাতুন, জগন্নাথপুর, কুড়িল, ঢাকা থেকে। আপনার আগের চিঠি কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। লিখেছেন, একজন এতিম ছেলের দায়িত্ব নিলে তার কত বছর পর্যন্ত সেই দায়িত্ব নিতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ইয়াতিম কাকে বলা হয়? তাকে ইয়াতিমের সংজ্ঞা থেকে আমরা প্রথমে ইয়াতিম কাকে বলে সেটা জেনে নেব। তারপর ইয়াতিম কত বছর পর্যন্ত তাকে ইয়াতিম হিসেবে ধরা হবে সে বিষয়টি বলবো। ইয়াতিম হচ্ছে মান মাতা ওয়ালিদুহু ওয়া হুয়া লাম ইয়াবলুগিল হুলম, যার পিতা মারা গিয়েছে কিন্তু সে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, অর্থাৎ শিশু, ছোট হয়ে গিয়েছে, তাকে বলা হয় তাকে ইয়াতিম। এইখান থেকে দুটি জিনিস আমরা পেয়েছি। এক নম্বর বিষয় হচ্ছে, কারো পিতার মৃত্যু হয়েছে কিন্তু সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, জীবনযাপন করতে পারে, উপার্জন করতে পারে, চাকরি করতে পারে, তাকে আসলে ইয়াতিম বলা হয় না। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদিও পিতা মানে হুকুমের দিক থেকে সে আর ইয়াতিম থাকবে না, যদিও পিতা মারা গিয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারবো সেটা হচ্ছে, ইয়াতিম ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত সে থাকবে যতদিন পর্যন্ত সে তার প্রাপ্তবয়স্ক হয়নি। প্রাপ্তবয়স্ক বলতে বোঝায়, আমরা জানি যে এর একটা আমাদের সমাজে একটা যদিও একটা সময় নির্ধারণ অনেকে করে থাকেন, কিন্তু এটা সময়ের মধ্যে জড়িত নয়। এটা হচ্ছে তার যেটাকে সহজ বলি বালেগ হওয়া পর্যন্ত। আর কিন্তু এটার বেশিরভাগ ওলামায়ে কেরাম 10 বছর, কেউ 9 বছর, 10 বছর এই কথা উল্লেখ করেছেন। তবে সর্বোচ্চ সীমারেখা কেউ 15 বছর পর্যন্ত উল্লেখ করেছেন। এটা আঞ্চলিক এলাকার কারণে, আবহাওয়ার কারণে এটা বিভিন্ন হয়। কোনো অঞ্চলে 10 বছরই বালেগ হয়ে যায়, কোনো অঞ্চলে 11 বছর, কোনো অঞ্চলে 12 বছর, এই ধরনের বালেগ হওয়ার বিষয় রয়েছে। তবে যখনই ইয়াতিম বালেগ হয়ে যাবে তখন আর তার কাফালা এর প্রয়োজন নেই, তখন সে নিজেকে চালাতে পারবে, উপার্জন করতে পারবে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই, আপনি যার কাফালা নিচ্ছেন অথবা যাকে আপনি লালন পালনের দায়িত্ব নিচ্ছেন, যদি দেখেন যে তার বালেগ হওয়ার পরেও তাকে সহযোগিতা করলে সে ভালো কিছু করতে পারবে। কারণ আমাদের এখানে 10 বছর বয়সে যদি একটা ছেলে বালেগ হয়, একটা কিশোর বালক হয়, দেখা যাচ্ছে 10 বছর বয়সে সে কিছু করতে পারবে না, জীবন যাপনের জন্য যে একটা পর্যায়ে চাকরি বাকরি পাবে না, কোনো চাকরিও পাবে না, কিছু পাবে না। কারণ আমাদের এখানে একটা অন্তপক্ষে চাকরির জন্য একটা এজও দেওয়া আছে, 18 বছরের কম হলে তাকে আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে প্রাপ্তবয়স্ক ধরা হয় না এবং তার কনসেন্ট গ্রহণ করা হয় না, ইত্যাদি ইত্যাদি। এই দিক থেকে বিবেচনা করে যদি দেখেন যে তার জন্য কল্যাণ হচ্ছে, তাকে আরও কিছুদিন যদি লালন পালনের সুযোগ সুবিধা দেওয়া হয় অথবা তার জীবনযাপনের জন্য তাকে সাপোর্ট দেওয়া হয়, তাহলে সে ভালো করতে পারবে, তাহলে এই কাজটি উত্তম হবে, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি কোরআন বুঝে পড়া শিখতে চাই, কিন্তু আমি কোনো মহিলা আলেম বা শুদ্ধ করে পড়াতে পারেন এরকম কোনো মহিলাকে পাচ্ছি না। এক্ষেত্রে আমার করণীয় কি? কীভাবে আমি শুদ্ধ বা বুঝে পড়ব কোরআন? দয়া করে আমাকে
সহযোগিতা করবে? আপনি সহজে কোরআন বোঝার জন্য যেই এখন বিভিন্ন বইগুলো আছে সেগুলো থেকে সহযোগিতা দিতে পারেন। কোরআনিক ল্যাঙ্গুয়েজের উপর অনেকগুলো বই আছে, কোরআনিক ওয়ার্ডের উপর অনেকগুলো বই আছে, সেগুলোর সহযোগিতা নিয়েও আপনি ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করতে পারেন। ব্যক্তিগতভাবে আপনি চেষ্টা করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো টিচার পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করতে পারেন। আর এখন আরেকটি জিনিস হয়েছে, এখন অনলাইনেও কোরআন শেখার বিভিন্ন একটু হয়তো চেষ্টা করলে আপনি সেটি পেয়ে যাবেন। অনেক গ্রুপ আছে যারা অনলাইনে কোরআন শিক্ষা দিচ্ছে, কোরআনের তাজবিদ শিক্ষা দিচ্ছে, কোরআনের এটাকে কয়জারি অনুবাদ এবং কোরআন বোঝার জন্য সহজ পদ্ধতিতে সুতরাং সেখানেও আপনি সহযোগিতা নিতে পারেন যদি আপনি ইউটিউবে গেলে পেয়ে যাবেন। যদি আপনি মহিলা টিচার না পেয়ে থাকেন, তবে কোনো সন্দেহ নেই, এটা একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই এর সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনার নেক ইচ্ছে পূরণ করুন, আমরা দোয়া করছি। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন, প্রশ্ন হলো বিশ্বের প্রথম মসজিদ কোনটা, মসজিদে হারাম না মসজিদে আকসা? ধন্যবাদ আপনাকে। একটি গুরুত্বপূর্ণ এটাকে কি বলা হয় তাকে প্রশ্ন করেছেন যে বিশ্বের প্রথম মসজিদ কোনটি, কুইজের মতো। হ্যাঁ, কুইজ প্রশ্ন। আমি ওই শব্দটাই তালাশ করছিলাম, আমার তাৎক্ষণিকভাবে আসেনি। ধন্যবাদ আপনাকে। কুইজ প্রশ্ন করেছেন, যে কুইজ প্রশ্ন হচ্ছে যে বিশ্বের প্রথম সর্বপ্রথম ঘর যেটি ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন যে উদিআ, মানে যেটাকে স্থাপন করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে, এটা হচ্ছে বাক্কা, মক্কা নগরীতে, বাক্কা নগরীতে। মানে মক্কায়ের দুটি নাম, একটা হচ্ছে বাক্কা, একটা হচ্ছে মাক্কা। আরও অনেকগুলো নাম আছে কোরআনে কারীমের মধ্যে, এই দুটি নাম বেশি উল্লেখ করা হয়েছে। উম্মুল কুরাও কোরআনের মধ্যে এসেছে মক্কার নাম। সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে আল কাবাতুল মুশাররাফা, কাবা যেই আল্লাহর ঘর যেটাকে বলা হয় সেটি। এবং এরপরে মসজিদে হারাম নির্মাণ করা হয়েছে। মসজিদে হারাম, এটাকে মসজিদে হারাম হিসেবে বলা হয় থাকে, কিন্তু মসজিদে হারামের নির্মাণ কাজ কিন্তু পরবর্তীতে হয়েছে। আগে আল্লাহর ঘরটাই ছিল। কালো গিলাপ যেটা দেখা যায়, এটা এই আল কাবাতুল মুশাররাফা, চারদিকে যে প্রশস্ত সেটা হলো মসজিদুল হারাম। মসজিদুল হারাম এটা পরে নির্মিত হয়েছে। মূল মানে যে ঘরটি নির্মিত হয়েছিল সেটা হচ্ছে মানে আল্লাহ যে কালো, যে এটাকে বাইতুল্লাহ বলা হয় থাকে, এটাকে কাবাতুল মুশাররাফা, কাবা বলা হয় থাকে, এবং এটা হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ আকসা এরপর অনেক পর নির্মিত হয়েছে। মসজিদ আকসা এবং বাইতুল মুকাদ্দাস এইটা একই জিনিস। আর 2 নম্বর হচ্ছে মসজিদে হারাম আর মসজিদে আকসা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে থাকেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসহাকের মাধ্যমে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক, মানে ইসহাকের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস এর নির্মাণ কাজ শুরু করেন, এবং এই দুইয়ের মাঝে 40 বছর গ্যাপ ছিল, 40 বছর সময় ছিল। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কখন আস্তাগফিরুল্লাহ পড়ব, কখন নাউজুবিল্লাহ পড়ব, আর নাউজুবিল্লাহ মানে কি? ধন্যবাদ আপনাকে। নাউজুবিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ কখন পড়বেন এই প্রশ্ন করেছেন। আস্তাগফিরুল্লাহ যে কোনো সময় পড়তে পারেন। ইস্তেগফার এটি 1 নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে এটাকে আল্লাহ তাআলার কাছে চাওয়া, 3 নম্বর হচ্ছে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বড় ধরনের প্রেসক্রিপশান, বড় ধরনের চিকিৎসা পদ্ধতি। যেই কোনো রোগের জন্য, যে কোনো সমস্যার জন্য বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ইস্তেগফার করতে পারেন। কোনো ভালো কাজ করার পরে তিনি আস্তাগফিরুল্লাহ বলবেন, আর যেই কোনো সময় ইস্তেগফার করতে পারেন। ক্ষমার জন্য ইস্তেগফার করতে পারেন, তওবার জন্য ইস্তেগফার করতে পারেন। আর ইস্তেগফারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে যখন বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে বেশিরভাগ সময় ইস্তেগফারের লফজ শোনা যেত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একই মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70-এর অধিকবার ইস্তেগফার করতে শুনেছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের যে লফজ বা যে শব্দ, যে টেক্সটটা ব্যবহার করতেন সেটা ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে একসাথে কখনো কখনো এভাবে বলতেন, অথবা আস্তাগফিরুল্লাহ মানে এটা বলতেন। তো এই ক্ষেত্রে ইস্তেগফার এটা কমন শব্দ। আর নাউযু বিল্লাহ
নাউজুবিল্লাহ হচ্ছে মানে আমরা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আমরা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, এটি শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে আউযুবিল্লাহ। কারণ নাউজুবিল্লাহ হচ্ছে আমরা অনেকের কথা, মানে এখন আপনি যখন বলবেন যে আমরা অনেকে আশ্রয় নিচ্ছি, মানে এটা যদি একাত্রে কেউ বলে থাকে তাহলে তারা বলবেন আউযুবিল্লাহ। বরং শুদ্ধ হচ্ছে আউযুবিল্লাহ। আপনি দেখেন এই জন্য কোরআনে কারীমের মধ্যে যখন আমরা কোরআন শুরু করে থাকি তখন কিন্তু আমরা নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, আউযুবিল্লাহ বলি। আউযুবিল্লাহ বিষয় বুঝতে হবে, খুবই সূক্ষ্ম একটা বিষয় রয়েছে, এটা গ্রামাটিক্যাল বিষয়, ব্যাকরণের বিষয়। নাউযুবিল্লাহটা মানে সবাই একসাথে বললে হয়, এটা সবার পক্ষ থেকে যদি কেউ বলেন থাকে তাহলে হতে পারে, কিন্তু বহুজনের পক্ষে, বহুজনের পক্ষ থেকে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবে তখন তিনি বলবেন আউযুবিল্লাহ, মানে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। তো এই যে আমি আশ্রয় নিচ্ছি, আল্লাহ তাআলার শরণ নিচ্ছি, এটা হলো আউযুবিল্লাহ। এটা শুদ্ধ শব্দ হচ্ছে আউযুবিল্লাহ। এটি কখন বলবে? যখন কোনো মানে দুঃসংবাদ, কোনো ভয়ঙ্কর কোনো কিছু, যখন কোনো খারাপ কোনো কিছুর বিষয় আপনার সামনে আসবে, যে খারাপ কোনো মানে বিষয় আসবে যেটা কোনোভাবেই নীতিগত দিক থেকে অথবা ইসলামের অনুমোদিত বিষয় নয়, সেখান থেকে আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করা, মন্দ বিষয়গুলো অথবা শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করা। অর্থাৎ শয়তান এবং শুরুরুশ শয়তানের অনিষ্ট থেকে যখন আপনি আশ্রয় নেবেন তখন আউযুবিল্লাহ বলবেন। জি। প্রিয় দর্শক, আমরা মর্ম জানলাম এবং ভাষাতাত্ত্বিক পার্থক্য সম্পর্কে অবগত হলাম। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হানিফ, লিখেছেন কোরআন কারীমের 22 নম্বর সূরার 77 নম্বর আয়াতটি সেজদার আয়াত, কিন্তু ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় এখানে সেজদা করেননি। পরে ওনাকে বললে উনি বললেন হানাফিদের এখানে সেজদার দরকার নেই। কথাটি কি ঠিক আছে? নামাজের সময় কিন্তু অন্য মাযহাবের লোকও ছিল। প্রথম কথা হচ্ছে, সম্ভবত আপনি সূরাতুল হজ্জের কথা বলেছেন। জি, সূরাতুল হজ্জের যে সিজদা সেটার কথা বলেছেন। সূরাতুল হজ্জের এই সিজদা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম সাহেব ঠিকই বলেছেন, আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আলেমদের জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে এটি সিজদা, এখানে সিজদা দিতে হবে। আর হানাফি স্কুল অফ থটের উলামায়ে কেরাম বলেছেন যে এখানে সিজদা দেবে না বা সিজদা হবে না। এই দুটি অভিমত আমরা জানি। এখন হয়তো ইমাম সাহেব যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, এই কারণে হয়তো ইমাম সাহেব বলেছেন যে এখানে সিজদা দেবেন না বা সিজদা নেই, এ কথা আপনাকে ইমাম সাহেব হয়তো বলে দিয়েছেন। কিন্তু এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হলো সূরাতুল হজ্জে আমরা যদি যাই এবং কোরআনে কারীম থেকে আমরা যদি সেটা বের করে 77 নম্বর আয়াত, জি 22 নম্বর সূরা 77 নম্বর, হ্যাঁ, আপনি যদি আমি এই আয়াতটি তিলাওয়াত করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইমাম সাহেব যে কাজটি করেছেন সে কাজটি ইমাম সাহেবের শুদ্ধ হয়নি, যথার্থ হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমরা তোমাদের রবের ইবাদত করো। মানে এখানে আল্লাহ তাআলা সিজদা করতে নির্দেশ দিচ্ছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে নির্দেশ দিচ্ছেন সেখানে মূলত সিজদা করাটা আল্লাহ তাআলার হুকুম মানে পরিপূর্ণরূপে পালন করা, সাথে সাথে সিজদা করাটা মানে ডিলে না করে, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশের একেবারে তাৎক্ষণিক বাস্তবায়ন, যেখানে বান্দার কোনো অহংকার অথবা বড়ত্ব বুঝাবে না। আল্লাহর নির্দেশের সাথে বান্দার কোনো ধরনের দূরত্ব থাকবে না। আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে বান্দার দূরত্ব থাকবে না। যেহেতু সিজদার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেহেতু জুমহুর আলেমগণ বলেছেন যে এখানে সিজদা করাটাই হচ্ছে সঙ্গত। ইমাম সাহেব যদিও বলেছেন যে এখানে আমরা সিজদা করি না, এটা ফিকহি ইখতিলাফের কারণে সিজদা না করলে অসুবিধা হবে না, কিন্তু খেয়াল রাখতে হবে যেটি সেটা হলো এই, যখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সিজদা করার জন্য, তাহলে সিজদা না করাটা এটি আল্লাহর নির্দেশের সাথে কিছুটা সাংঘর্ষিক, কিছুটা ভুল। এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা
কোরআনকে যথাযথভাবে আত্মস্থ করতে পারবো এবং অন্তর দিয়ে কোরআনকে আমরা উপলব্ধি করতে পারবো। যদিও মাযহাবের খেলাফ থাকে, কিন্তু খেয়াল রাখতে হবে মাযহাবের খেলাফের সাথে আমাদেরকে কোরআন থেকে ওই বিষয়গুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। আরও একটি ইমেল, এই ইমেলটি দীর্ঘ ইমেল পাঠিয়েছেন সৈয়দ করিম, লিখেছেন অ্যাবাউট হালাল মিট। Last week, someone asked a question regarding halal meat, and Shaykh answered, "We cannot eat meat in non-Muslim countries, that is Ahlul Kitab, because they don't pronounce Allah's name," which is right. But please read. এরপর আপনি সূরা আনামের আয়াত উল্লেখ করেছেন, যার অর্থ, যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না, এই ভক্ষণ করা গুনাহ। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে, যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরা মুশরিক হয়ে যাবে। এরপর আপনি লিখেছেন, reveal this surah first and clearly Allah mentioned we can't eat meat without Allah's name. Now read the second surah Maidah, which is revealed after surah Anam. এরপর আপনি সূরার বাংলা অর্থ এভাবে লিখেছেন, আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো, আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্য হালাল সতীসাধ্যী মুসলমান নারী এবং তাদের সতীসাধ্যী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্যে, কাম বাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়। যে ব্যক্তি বিশ্বাসের বিষয়ে অবিশ্বাস করে তার শ্রম বিফলে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আপনি লিখেছেন, সো ইফ উই রিড দ্য সেকেন্ড সূরা, আল্লাহ মেনশন those people, Ahlul Kitab, followers, Jews and Christian, food halal, not swine and wine for you. If we deeply research hadith and fiqh, there are a lot of pieces of information we should know. I can't give you it right now. It will be a big email. If you guys want, I will send it. That's why all Arabs who live USA and Europe buy meat from store. Do you think they don't know Quran, Tafsir, or they are not Muslim? এই দীর্ঘ বক্তব্যের পরে আপনি মূল প্রশ্নে এসেছেন। My question is, we should give the right information about what Allah said to us. People will think we cannot eat meat in non-Muslim countries, Ahlul Kitab. All are haram. If someone wants to halal store meat, that's fine. But we can't say what food we eat, especially meat, cow, chicken, haram. আপনি যে গবেষণা উল্লেখ করেছেন সেই গবেষণার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো, কোরআন কারীমে দুটি সূরার কথা উল্লেখ করেছেন, সূরা মায়দা এবং সূরা আনআম। সূরা আনআম হচ্ছে কোরআন কারীমের সূরা মায়দার পরের সূরা। সূরা মায়দার মানে সমস্ত অংশটুকু কিন্তু মানে সূরা আনআমের পরে নাজিল হয়েছে, একথা শুদ্ধ নয়, একথাও শুদ্ধ নয়। এটি খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে কোনো ধরনের কন্ট্রাডিকশান নেই, দুটি আয়াতের মধ্যে কোনো কন্ট্রাডিকশান নেই। আপনার কাছে মনে হচ্ছে যেন কন্ট্রাডিকশান রয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পবিত্র জিনিস হালাল করা হয়েছে, পবিত্র জিনিসের মধ্যে সে কথা রয়ে গিয়েছে। পবিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেইন করেছেন অন্য আয়াতের মধ্যে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানে স্পষ্ট করেছেন, অত আমুল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাবদের খাবার। তো আহলে কিতাবদের খাবার আর তাইয়্যিবাত এটাকে হালাল করা হয়েছে কোন শর্তে? ওই শর্তটা সূরা আনআমের মধ্যে উল্লেখ করা রয়েছে, সেটা হচ্ছে ওয়ালা তাকুলু বিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওইটা খেতে পারবে না যেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়নি। আল্লাহর নাম উচ্চারণের মাধ্যমে তাইয়্যিবা পবিত্র হয়েছে, তাইয়্যিবাত হবে, অন্যথা তাইয়্যিবাত হবেই না, অন্যথা তাইয়্যিবাত হওয়ার সুযোগ নেই, যেহেতু অন্যথা সেটাকে মাইতা বলা হবে। ওয়াহুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, একেবারেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, একেবারেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো সবগুলো হারাম। যদি
আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ না করা হয় থাকে, তাহলে এটি হালাল হওয়ার কোনো বৈধতা নেই। এটা মুসলিমে জবে করলে হবে না, মুসলিম জবে করলে হবে না, কিতাব যারা তাদের আহলে কিতাব জবে করলে হবে না। পবিত্রতার শর্ত হলো আল্লাহর নাম নিতে হবে, অবশ্যই আল্লাহর নামে জবে করতে হবে, আল্লাহর নামে জবে করতে হবে। এখানে কোনো কন্ট্রাডিকশন নাই তো। সুতরাং দুটি আয়াতের মধ্যে মানে আপনি যে কন্ট্রাডিকশনের কথা উল্লেখ করেছেন সেই কন্ট্রাডিকশন সেখানে নেই। বাকি যে বিষয়টি আপনার কাছে হয়তো কনফিউশনের বিষয়, সেটা হলো আপনি মনে করেছেন যে আহলুল কিতাবের জবে করা মুতলাকান হালাল, মুতলাকান বলতে উইদাউট এনি কন্ডিশন, কোনো ধরনের শর্ত নেই, শর্ত ছাড়া পবিত্র হতে হলে তো শর্ত থাকবে। কিন্তু না, এই কথা শুদ্ধ নয়। কারণ আহলি কিতাবদের মধ্যে অনেকেই যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নামে জবে করে, তাকে হালাল হবে কিভাবে? এমনকি আহলি কিতাব নয়, মুসলিমও যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নামে জবে করে, খাজার নামে জবে করে, তারপরে জিলানির নামে জবে করে, অথবা কোনো কুতুব গাউস কুতুবের নাম ধরে জবে করে থাকে, তাহলে সেটাও হারাম। আহলে কিতাব তো দূরের কথা, তাই প্রশ্নই আসে না। আল্লাহর নাম যদি উচ্চারণ না করা হয় থাকে ইচ্ছাকৃত, তাহলে এই কনফিউশনের কোনো সুযোগ নেই, বরং সেটা হারাম। যেহেতু আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু, এটা তোমরা খেতেই পারবে না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষ প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচিত হয়েছে যে একটি পশু বা খাদ্য জবাই হবে, পবিত্র হওয়ার শর্তে হলো আল্লাহর নাম নিতে হবে। সেটা আহলে কিতাব তারা করুন বা মুসলিম করুন, এটা হলো পবিত্রতার শর্ত। আর অনেক সময় আমরা যে প্রশ্নোত্তর আসরে শোনার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে ভুল হয়ে যায়, গ্যাপ থেকে যায়। আমরা কি করে এই কথা বলবো যে ইউরোপ আমেরিকায় যারা গোস্ত খেতে চান মুসলিম, তারা গোস্ত খেতে পারবেন না? কেন ইউরোপ আমেরিকা কি হালাল গোস্ত পাওয়া যায় না? সেখানে কি আল্লাহর নামে জবাইকৃত হয় না? এই কথা তো আমরা বলতে পারি না। এই কথা যদি কেউ বলে থাকেন, যেখানে বলুন, তিনি সঙ্গত বক্তব্য রাখেননি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।